ঢাকার পল্টন এলাকার পরিচিত ট্রাভেল এজেন্সি চালান নূর আরশওয়ালা। সম্প্রতি তার জীবনে ঘটে যাওয়া এক কষ্টের ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, বিশ্বাসঘাতকের আঘাত থেকেও গভীর। তবু তিনি হাল ছাড়েননি, দায়বদ্ধভাবে গ্রাহকদের ক্ষতি মেটাতে এগিয়ে এসেছেন। মজনু জানান, 2024 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় আশরাফুল হক রানা ও মনিরুজ্জামান নামে দুই ব্যক্তির সঙ্গে। বিশ্বাসের ঘনিষ্ঠতায় তাদেরকে ব্যবসার অংশীদার করা হয়, কিন্তু অভিযোগ অনুযায়ী নূর তাবলিগে 120 দিনের জন্য যাওয়ার আগে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সুযোগেই ওই দুইজন ক্রোয়েশিয়া ও সার্বিয়া ভিসা প্রসেসিং এর নাম করে মোট 45 জন গ্রাহকের কাছ থেকে 68 লক্ষ টাকা গ্রহণ করে উধাও হন। আমি 4 মাসের জন্য তাবলিগ জামাতের সফরে গেছিলাম। যাওয়ার সময় আমি এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার আশরাফুল হক রানা এবং মনিরুজ্জামানকে আমি ভিসা প্রসেসিং কাজ বাবদ ক্রোয়েশিয়া, লাটভিয়া, তারপর সার্বিয়া বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং কাজ বাবদ টোটাল আপনার 68 লাখ টাকা আমি তাদের কাছে আমি দিয়ে যাই, যার বিভিন্ন ব্যাংক স্টেটমেন্টগুলো আমার কাছে আছে, ব্যাংকের বিভিন্ন লেনদেনগুলো, এই যে আপনার ব্যাংক ট্রানজাকশন এভাবে আপনার এগুলো ছিল। তাবলিগ ফেরত মজনু ফিরলে অফিসে দেখেন গ্রাহকদের অভিযোগ, বিল ও কাগজপত্রে গোলমাল আর অংশীদারদের অনুপস্থিতি। টাকা নেওয়ার কথা স্বীকার করে আশরাফুল হক এবং মনিরুজ্জামান এবং বিভিন্ন সময় কিছু টাকা পরিশোধও করে। বর্তমান আরো 45,60,000 টাকা পাওনা। এ টাকা চাইলে মোবাইল বন্ধ, বাসায় গেলে পাওয়া যায় না। থানায় অভিযোগ দিয়েছি, উকিল নোটিশে জানিয়েছে সে নাকি এ ব্যবসার কোনো অংশীদারি ছিল না। আশরাফুল হক রানা এবং মনিরুজ্জামান ওনারা দুইজন অফার করে যে তারা ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সার্বিয়া এবং সেনজেনের আরো অনেকগুলো দেশের ভিসা করিয়ে দিবে। সে প্রেক্ষিতে আমরা কাস্টমারের টাকা 50 জন ক্লায়েন্টের টাকা বাবদ তাদেরকে 62 লক্ষ টাকা দেই। তারপরে তারা সেই টাকাগুলো নিয়ে আমাদের আত্মগোপন করে এবং তারা আমাদের দিচ্ছি বলে ঘুরাচ্ছে। এখন আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি, মামলা করেছি আমরা। এখন প্রশাসন যেন আমাদেরকে দ্রুত সহযোগিতা করে। ঘটনার পরও নূর ব্যবসা বন্ধ করেননি, গ্রাহকের টাকা ফেরত দিতে নিজে এগিয়ে এসেছেন, কারণ তার কাছে গ্রাহকের আস্থা সবকিছুর উপরে। এখন পর্যন্ত তিনি স্ত্রীর গহনা বিক্রি, ব্যক্তিগত সম্পদ বিক্রয় ও বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে প্রায় 21 লাখ টাকার বেশি পরিশোধ করেছেন। মজনু বলছেন, আমি নিঃস্ব নই, আমি দায়িত্ববান, আমার ব্যবসা চলছে, ইনশাআল্লাহ ব্যবসার আয় থেকে পর্যায়ক্রমে বাকিটাও পরিশোধ করব। গ্রাহকের 1 টাকাও আমার কাছে বাকি থাকবে না। অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। মজনু বলেন, আশরাফুল হক একটা চক্র যারা সারা দেশেই এমন প্রতারণা করার চেষ্টা করতে পারে। এজেন্সির মজনু ভাই উনি খুব ভালো মানুষ। উনি আমার না শুধু আমার সাথে যারা আরো ক্লায়েন্ট ছিল অনেকের টাকা পয়সা সবাই দিয়ে দিচ্ছে, কোনো টাকা পয়সা 1 টাকা বাকি রাখেনি। আমি গত বছর 2024 সালে যখন ক্রোয়েশিয়ার জন্য সবাই টাকা নিচ্ছে, তখন আমি এখানে এসে 1 লাখ টাকা অ্যাডভান্স করি। 1 লাখ টাকা অ্যাডভান্স করার পরে এই টাকা রানা ভাই নিয়ে গেছে এবং রানা ভাই আমাকে বলছে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য। পুলিশ ক্লিয়ারেন্স করছি, জমা দিচ্ছি, বলছে অ্যাটেস্টেশন করবে। কিন্তু উনি আমাকে 1.5 মাস ঘুরে বলছে যে আমার এই পুলিশ ক্লিয়ারেন্স ভালো না, আবার নতুন করে দিতে। তখন আমি দ্বিতীয়বার আবার পুলিশ ক্লিয়ারেন্স করি, ওনার কাছে দিছি। উনি আমাকে বলছে সমস্যা নেই, কাজ চলতেছে। কদিন পরে উনি দেখে যে আর ফোনও ধরে না, রিসিভ করে না, টাকা পয়সাও দেয় না, সব যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। ফাইজা মেহরিন, অরিন, প্রতিদিনের বাংলাদেশ।